নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরমটা যা পড়েছে আজ কদিন হলো, প্রচণ্ড গরম পড়েছে। বাইরের রোদ্দুরটা একবার দেখুন। মেয়েটাকে স্কুল থেকে আনতে গিয়ে যেন প্রাণটা বেরিয়ে যায়, এমন রোদ পড়ে। তেমনি প্রমিসটাও আজকে আমাদের সঙ্গে গেল। দিদির স্কুল যাবে করে করে একেবারে নাজেহাল করে ছাড়ছিল। প্রচণ্ড গরম, প্রচণ্ড যেমন রোদ্দুর তেমনি গরম। স্টেশনের দিকটা একেবারে রোদে খাকা করছিল। অতিরিক্ত গরম, এমনি সময় ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা কোনো কিছুই খাই না। প্রমিসের আবার একটু ঠান্ডা লেগে যায়, কিন্তু আজকে আর ওদের লোভটাও সামলাতে পারছে না, আর আমারও খারাপ লাগছিল, তাই কটা আইসক্রিম কিনেছিলাম। এদিকে অনুরাগটা এসছে। অনুরাগ হলো আমার বান্ধবীর ছেলে। তো ছেলেটা যেন প্রাণ ফিরে পেয়েছে, মন খুলে একটু খেলতে পারছে ওর দাদার সঙ্গে। প্রচণ্ড গরম, আর এই ছাদে এসে দুজনে জল দিয়ে চান করবে। চান করা তো দূর চাই, খেলাটাই হচ্ছে ওদের মেইন। আমিও কিছু বলছি না, যদিও গরমের দিনে জল নষ্ট করা উচিত নয়, তারপরে একটা দিনই তো খেলবে। একটা বেলার জন্য ছেলেটা রয়েছে, এই সন্ধে নাগাদই বেরিয়ে যাবে, তাই আর কোনো মানা নেই। আর বারণ করলেও শুনছে কোথায়? দেখুন কি সুন্দর করে খেলছে দুজনে। বাড়িতে থাকে ওই একটু পড়লো, স্কুল গেল, ঘুমালো, না হয় একটু টিভি মোবাইল নিয়ে বসলো, এই করেই সময়টা কাটায়। বারাসাতে অনেক বাচ্চা কাচ্চা একসঙ্গে খেলতো, বেশ ভালো লাগতো ওদের মনের মধ্যে, সময়টাও খুব সুন্দর কেটে যেত। কিন্তু এইখানটায় আর ভালো লাগে না, নিষ্প্রাণ হয়ে থাকে। ওই মাঝে মধ্যে ওর বাবা বাইকে করে একটু ঘুরতে নিয়ে যায়। আজকে যেন একেবারে মন খুলে খেলছে। অনুরাগটাও খুব আনন্দ পাচ্ছে। যাই রান্নাঘরে, রান্না বসাবো। আজকে আবার সেই বাজার দিয়ে, বাক্সারা বাজার দিয়ে বড় বড় মাছের মাথা নিয়ে এসছে। মাথাগুলো বেশ বড়। এটা হলো গ্রাস কাপ মাছের মাথা। তো মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করব। ভালো করে নুন হলুদটা মেখে নেব। আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে, কি জানি কাল নাগাদ কি বৃষ্টির সম্ভাবনা আছে। এবার বৃষ্টি হবে আদৌ নাকি বোঝা যাচ্ছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাথাগুলো ভেজে নেব। এদিকে হাতে হাতে একটু কাজটাও সেরে নিই, অনেকটা কাজ বাকি। দুটো বাচ্চা নিয়ে ওরা এসছে, তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। গরমে বাচ্চাদের শরীরটা খুব খারাপ করছে, ঘ্যান ঘ্যান করছে, কি করবে। মাছের মাথাটা ভাজতে ভাজতে আলুটা এদিকটাই কেটে নিই। এখন আর বটিতে বসে কাটার সময় নেই, তাই হাতে হাতে দাঁড়িয়ে করে নিচ্ছি। এই যে নতুন নতুন কিছু কিছু জিনিসপত্র, এগুলো না বেশ কাজের, ভারী মজার জিনিস। বসে আর বটি দিয়ে কাটার দরকার নেই, হাতে হাতে কি সুন্দর করে আলুর খোসাটা ফেলে নিলাম, এবার ছুরি দিয়ে দাঁড়িয়ে কেটে নেওয়া যায়। মাথাগুলো প্রায় লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। একে একে বাকি যে মাথা রয়েছে ওই সবগুলো ভেজে নেব। সন্ধ্যের দিকটায় ওরা আবার বেরোবে। এখান থেকে আমার বান্ধবী, ওর মামা শ্বশুর বাড়ি রয়েছে যাদবপুরে, ও ওখানটায় যাবে। তাই আগে ভাগে রান্নাবান্না অনেক কিছু করা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা করলেই হয়। মাথাগুলো সব লাল লাল করে ভেজে নিলাম, এবার আলুগুলো ভেজে নেব। একটু বড় সাইজের আলু নিয়েছি, দেখতে ভাল লাগে। মাছের মাথার মধ্যে লম্বা লম্বা বড় বড় আলু,
নুন হলুদ দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস তুলে নিলাম। কড়াইতে একটু তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলে শুকনো লঙ্কা ফোড়নে দেব, তেজপাতা দেব, দুটো তেজপাতা একটু ছেড়ে ভরে দিয়ে দেবো। ব্যাস, তেজপাতা ছিঁড়ে দিলেই কিন্তু গন্ধটা ভালোই আসে। এবার বেটে রাখা মশলা এক এক করে সব দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে ভেজে নিলে কিন্তু গন্ধটা, উগ্র গন্ধ যেটা থাকে, সবাই সহ্য করতে পারে না পেঁয়াজ রসুনের গন্ধ। এই জন্য একটু জালটা কম করে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে নিলাম। এবার দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা সবসময় কম রাখি, আর আজকে তো আরও কম। ধনে গুঁড়ো দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো। আজকে আরও 4খানা বাচ্চা ছোট ছোট, যে কয় পদে রান্না হয়েছে সবটাতেই একেবারে লঙ্কা একেবারেই কম। গোটা গোটা কিছু ছেড়ে দিয়ে রেখেছি, আমরা বড়রা ওটা থালায় ডলে নেবে খেয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, আলুগুলো ভিজে রাখা আলুগুলো এবার ওর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। আলুটা অনেকটাই সেদ্ধ মতন হয়ে এসছে। যেহেতু মাছ নয় তো, এটা মাছের মাথা, তাই একটু আগে ভাগে দেব। মাছের ঝোলে মাছের মাথা জাল হতে সময় লাগে, আর অনেকটা মাথা দেখুন বড় বড়, এই জন্য একটু আগে ভাগে দিয়ে দিলাম। ব্যাস, সব মাথাগুলো ছেড়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঝোলটা ভালো মতন ফুটে গেলে তারপর মাছের মাথাগুলো একটু ওলট পালট করে দিতে হবে। তাহলে কি হবে, দু ধারটাতেই জালটা ভালো করে পড়বে। নিচে গাছ থেকে কটা তেজপাতা তুলে নিয়ে এসেছিলাম। এবার ওই কাঁচা তেজপাতাগুলো মাছের ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। 4-5টা তেজপাতা এবার ঝোলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবো। বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে এই তেজপাতা দিয়ে। শুকনো তেজপাতার একটা সুন্দর স্বাদ, আর এই কাঁচা তেজপাতার স্বাদটা কিন্তু অন্যরকম। গোটা কয়েক কাঁচা লঙ্কা উপর দিয়ে ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। সুন্দর করে রান্নাটা হয়ে যাবে, ঝোলটা ফুটে উঠবে। এই দেখুন, পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো,
উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এরপর ভালো করে একটু মিশিয়ে দিলাম। আর আজকে একটু সর্ষের তেলটা ছাড়বো উপর দিয়ে, একটু কাঁচা তেল উপর দিয়ে আমি ছাড়লাম। এবার ঢাকনা দিয়ে ব্যাস ঢেকে নিয়ে রান্নাটা হয়ে গেল। আজ এই অবধি, নমস্কার। সবাই অনেক ভালো থাকবেন।